বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কুষ্টিয়া জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় দৌলতপুর উপজেলার তাঁতি দলের প্রধান কার্যালয়, দৌলতপুর উপজেলা তাঁতি দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকারের সভাপতিত্বে ও তথ্য বিষয়ক সম্পাদক আসানুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তাঁতি দলের সদস্য সচিব মীর আয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রবিউল ইসলাম খান, দৌলতপুর উপজেলা তাঁতি দলের সিনিয়র সহসভাপতি কুদরতি রাব্বু মিনার, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, কুষ্টিয়া সদর উপজেলা তাঁতি দলের সভাপতি আনিসুর রহমান, কুষ্টিয়া পৌর তাঁতি দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মিরপুর উপজেলা তাঁতি দলের সভাপতি কৃষিবিদ হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক এইচ.এম. জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মিরপুর পৌর তাঁতি দলের সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক রনি শেখ, সহসভাপতি সান্টু মল্লিক সহ আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের নেতাকর্মী। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, রবিউল ইসলাম খানের নেতৃত্বে তাঁতিদল দৌলতপুর উপজেলা অত্যন্ত শক্তিশালী এবং জাতীয় নির্বাচন পরিচালনায় গঠিত উপকমিটির আহ্বায়ক আসানুল হক নির্বাচনের সর্বোচ্চ দায়িত্ব পালন করে দৌলতপুর উপজেলা তাঁতিদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল হিসেবে প্রমাণ করেছে বলে দাবি করেন প্রধান অতিথি। এ সময় তিনি আর দাবি করেন, কুষ্টিয়ায় ৪টি সংসদীয় আসনের ভিতরে একটিতে শুধু বিএনপি জয়লাভ করেছে, সেই জয়ের অংশীদার তাঁতিদলও। এ সময় তিনি আর জানান, আগামীর দেশ গড়তে তাঁতিদল সকল সময় কাজ করে যাবে। ছিল না, তারপরও আমাদের পরাজয় আমাদেরকে অবশ্যই কষ্ট দিয়েছে, হতবিক্ষত করেছে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমাদের দৌলতপুর উপজেলার সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। স্বল্প পরিসরে খুব বিভিন্ন কারণে যেগুলোর কারণে আমরা কাজ করলো, কিন্তু স্বাভাবিকভাবে আমরা এখনো দেখা যায়নি, যেটা প্রমাণ হয় আপনার ৮১ সালে যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মায়ের গুলিতে যখন হত্যা করা হয়, তার জানাজায় যে রেকর্ড ছিল, সেই রেকর্ডের তারই সহধর্মিণী খালেদা জিয়ার জানাজায় আমরা উপস্থিত ছিলাম, মেয়ের আয়ুব ভাইও ছিল, আমিও ছিলাম সেই জানাজায় এত লোক আমরা দেখেছি। সেটাও প্রমাণ হয় যে বাংলাদেশের ইতিহাসে এই ৫৫ বছরে একই পরিবারের স্বামী স্ত্রী সেই জনপ্রিয়তা অর্জন করেছে, এখনও তার জনপ্রিয়তা আছে। তারই উত্তরসূরি, তার সুযোগ্য সন্তান তারেক জিয়া রাষ্ট্র ক্ষমতায় এদেশের জনগণ বিপুল ভোটে নির্বাচিত করে তাকে প্রধানমন্ত্রী করেছেন, এবং তার আগামী দিনে যে তার চিন্তা চেতনা এবং তার যে ভাবনা, এই দেশকে কিভাবে সুন্দরভাবে গড়তে হয়, সন্ত্রাসমুক্ত মাদক দ্রব্য মুক্ত হতে হয়, সেগুলো আপনি ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। আপনারা স্পষ্ট জানছেন যে মাদকের উপর জিরো টলারেন্স, দুর্নীতি, বিভিন্ন ব্যাপারে তারেক জিয়া এখন সোচ্চার। এবং আমাদের এমপি মহোদয় খুশি হয়েছেন যে ওনাকে আমরা ধন্যবাদ দিতে এসেছিলাম, শুভেচ্ছা জানাতে এসেছিলাম, তাঁতি দলের পক্ষ থেকে উনিও গ্রহণ করেছেন। তো ধন্যবাদ সবাইকে। আমি সর্বশেষ আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করি। আমি সদ্য প্রয়াত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। আর আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘজীবী করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।